بكلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين صدقت يا ربنا اللهم صل قالوا سبحانك لا علم لنا আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা আমার প্রাণপ্রিয় বিভাগ খুলনা দাকর থানার অন্তর্গত মধ্য কারাবগী ইসলামী সমাজ কল্যাণ যুব পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 16তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য শ্রী মণি গোপাল মন্ডল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জন্য হেদায়েত কামনা করছি। আল্লাহ যেন তাকে ইসলামের সুশীতল ছায়া এনে দেন। এই পৃথিবীতে যত ধর্ম আছে সৃষ্টিকর্তা বলেন, মালিক বলেন, লর্ড বলেন, যাই বলেন, তিনি কিন্তু একজন। কথা বলেন না? বিভিন্ন নামে হয়তো তাকে ডাকি। বিপদে পড়লে অন্য ধর্মের মানুষগুলো আমরা তাকে ডাকি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমাদের আল্লাহকে ওনারাও ডাকে। আমি বরিশালে পড়তাম যখন, ওই সময় নৌকা যাওয়া লাগতো, ব্রিজ হয়। ঝড় ওঠার পরে নৌকা কি অবস্থা হয় যে আজকে আসার সময় তো একটু টলা টলি দেখলাম। ওই সময় আমরা যারা মুসলিম তারা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু দাদা আর দাদি দুইজন ওরাও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বললাম দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের লোক, কালেমা পড়ে না। বলছে সে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ। আল্লাহ মানে ওরাও জানে যে একজন আসলে আছে। কথা বুঝতেছে? মানে যাতে শিক্ষিত মানুষ দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমি এ পর্যন্ত যত মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছি, মুসলমান বানিয়েছি, অধিকাংশ গুলো শিক্ষিত, বেশিরভাগ সব অনার্স মাস্টার্স করে। আমাদের কান কোরআন শরীফ বলেছে আগে শেষ করে। আপনার যদি ইচ্ছা হয় যে না এটা পিওর ধর্ম না, খাঁটি ধর্ম না, আপনার যেটা ভালো লাগে সেটা পড়া কোরআন 1 বছরের ভেতরে একবার শেষ করার পরে সাক্ষাতে অথবা কল দিয়ে বলে ইসলাম। পৃথিবীতে একটাই মাত্র ধর্ম আল্লাহর কাছে মনোনীত, তার নাম ইসলাম। তার নাম কি? সুতরাং এই সুশীতল ছায়া যদি আরো আগে আসতে পারতাম তাহলে আমার জীবনটা আমি আরো কামিয়াব বানাতে পারতাম। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের মুসলমানদেরকে দেখে মুসলমান হচ্ছি না, আমি মুসলমান হচ্ছি আল্লাহর কোরআন দেখে। সুতরাং এই কোরআনে কারিমের আলোচনা চালু থাক। অমুসলিমরাও যদি কোরআন শুনতে চায়, সূরা তাওবার ভেতরে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি তাদেরকেও শোনার ব্যবস্থা করে দেবেন। আমার আনিস ভাই যা বললো আমি খেয়ে হারিয়ে ফেলছি। 96% মুসলমান আমরা এখানে বাস করি। আর কোরআন মানুষকে দাও, অমুসলিমকে না, মুসলমানকে শোনাবে। এই জন্য ওনাকে হামলা মামলার শিকার হতে হচ্ছে। এটা আমার মনে কবরে যাওয়াই ভালো। কি হয়ে গেল বুঝলাম না, এমন হয়ে গেল।
আমি তো কলকাতার আসামে সবচেয়ে বেশি মাহফিল আমার থাকে। আজকেও গতকালকে আসাম থেকে কলকাতা থেকে দুইজন এসেছিল আমার বাড়িতে সকালবেলা। ওনারা এসে বলছে এই কথাগুলো শোনার পর, বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে বাধা হওয়ার পর আফসোস করছে, যদিও তারা মুসলমান, বলছে আমরা তো হিন্দু অধ্যুষিত এলাকায় বাস করি, তো আমরা নামাজ আদায় করছি, ওনাদের ধর্ম পালন করছি, কেউ কাউকে বাধা দেয়। এই সংস্কৃতি কারা নিয়ে আসতেছে আমি বুঝি, এটা পাল্টানো দরকার। আমাদের ধর্ম আমরা পালন করব, আপনারা সংখ্যায় কম, আপনাদের ধর্ম আপনারা পালন করবো, কোনো অসুবিধা নেই। আল্লাহ মাহবুব ভায়া, আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি, আর মানুষকে কথা বলা শিখিয়েছি আমি। মানুষকে কথা বলা শিখিয়েছে কে? বিজ্ঞান এখানে আয়াত নিয়ে গবেষণা চালিয়েছে, মানুষ কথা বলে, এটা আল্লাহ নাকি শিখিয়েছে। জায়গা, এই জায়গাটা পরীক্ষা করে দেখা গেল এক একটা কথা তৈরি হতে এখানে 7-8টা স্তর পার করে ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। টের পাচ্ছেন কি বললাম? কথা বন্ধ হয়ে গেলে কি হয় 4-5 দিন আমি টের পাচ্ছি। যার যে নিয়ামতটা থাকে না ওইটার কদর ওর কাছে খুব বেশি। যার পা নেই ও মনে করে দুনিয়া সবচাইতে উত্তম সম্পদ পা। আমার যেহেতু গলা 3-4 দিন নেই, আমি টের পাচ্ছি যে গলা কি জিনিস। সমাজ ভাইরা একটু চোখ করে থাকবেন, আমার কণ্ঠটা যেহেতু আল্লাহর হাতে, সবার কাছে দোয়া চাচ্ছি, নিজেও দোয়া করছি এতগুলো মানুষকে আল্লাহ যেন অপমান না করে, আমার কণ্ঠটা যেন ছেড়ে দেয়। নাকি আল্লাহর ওই ক্ষমতা এখন মনে হয় নেই? অবশ্যই আছে, উনি চাইলে পারবে। দোয়া করেন আল্লাহ আমার কণ্ঠটা 1-1.5 ঘন্টার জন্য যেন কুদরতি ভাবে ছেড়ে দেন, বলেন আমি। মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যের জন্য আবার দোয়া করছি, তোমার কোরআনের জন্য যে দুনিয়ায় যতটুকু এগিয়েছে তাকে তুমি কিছু না দিয়ে ফেরাওনি, আল্লাহ তুমি একেও কিছু দাও। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার চাই, হেদায়েত যেন তার নসিব হয়, বলেন আমি। সম্মানিত অতিথি, বিশিষ্ট আইনজীবী, আমাদের খুলনার সন্তান, এ বিভাগে আমার বাড়ি তো বাংলাদেশের যে জেলা যায় খুলনার নামটা আমার আগে মুখে থাকে, যদিও বাড়ি আমার কুষ্টিয়া। বিভাগ কোনটা? আমি যদি কক্সবাজার যাই, যদি বলি আমার বাড়ি হানসা, আমাদের আগে শুনবে বলা লাগবে বাড়ি প্রথমে খুলনা। খুলনা কোথায়? কুষ্টিয়া। কোন জায়গার নাম আসে প্রথম? বলেন বলেন। আপনারা কাছাকাছি আছেন, একটু আমি দূরে আছি, কিন্তু বিভাগ আমার এটা, আমি এই বিভাগের সন্তান, এই জন্য আমি গর্ব করছি। আলহামদুলিল্লাহ, বহু নিয়ামত আল্লাহ এই বিভাগে দিয়েছে। এই মাহফিলে আরো যারা এসেছেন বিশেষ অতিথি হিসাবে, যাদের পেছনের দরজা দিয়ে সাপোর্ট পাওয়ার কারণে কোরআনের অনুষ্ঠান এখানে হচ্ছে, বিশেষ করে যারা মনসুর আলী খান, আলহাজ শেখ যুবরাজ, আলহাজ শেখ আবুল হোসেন, অ্যাডভোকেট সিএম কামরুজ্জামান, মাসুম আলী ফকির, সাইফুল ইসলাম কাসি, জানাব এস.এম. আনিসুর রহমান আনিস ভাই, এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে আপনাদের খুলনা কয়রার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, উনি একটা মাদ্রাসার প্রভাষক জানাব মাওলানা রবিউল ইসলাম, সম্মানিত সভাপতি আবু সালেহ মোহাম্মদ আবুল হাসান ছোট হুজুর, পরিচালক হাফেজ কারি শফিউল্লাহ কামাল, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় খুলনাবাসী, আশা করছি আমার গলাটা আল্লাহ ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছে, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা কিন্তু এখন ইবাদত চলছে। আমার চেহারা কি খারাপ না? যদিও 3 বছর ছেড়ে থাকার কারণে একটু কাবু হয়ে গেছি, আমি আবার সুস্থ হবো ইনশাআল্লাহ, আশা করছি। 3 বছরে যা খেয়েছি ছিলাম হাই সিকিউরিটিতে, যদিও মামলা আমার বুঝে ছিল, কিন্তু এটি ছিল ফাঁসির কন্ডেম সিলের ভিতরে। কষ্ট দিয়েছে বেশি আমার মামুনুল হককে। এক জায়গায় 3টা বছর এক ঘরে 24 ঘন্টা আল্লাহ রবিরা তারা হক দেখে দিয়েছি। সময় পেয়েছি, ওনার কাছে বহু এলেম আমি পেয়েছি। পড়া কোরআনে কারিম আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, সময় দিয়েছে। এটা প্রায় 75 বারের উপরে শুধু অনুবাদ শেষ করেছি। 450 বারের উপরে কোরআনে কারিম আল্লাহ আমাকে ওই 3 বছরে এক ঘরের ভেতরে পড়িয়েছে, তাহাজ্জুদের নামাজ আর নফল নামাজ দিয়ে। এই সুযোগটা বাইরে থাকলে হয়তো জীবনও পেতাম না, কারণ এই 2.5 মাস 3 মাস বের হয়েছে, ফকল যাচ্ছে।
কালকে ছিলাম বরিশালের মেহেন্দিগঞ্জ, ওখান থেকে কুষ্টিয়া, সকালে ছিল ঝিনাইদহ, এরপরে আজকে এখানে, কালকে কুমিল্লা, এরপরের দিন কক্সবাজার, এরপরের দিন আবার সাতক্ষীরা। যদিও বাকি অনুষ্ঠানগুলো আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দোয়া করছে মানুষগুলোর জন্য। আমির হামজা নামটা যাদের কাছে অ্যালার্জি, নামকে পাঠিয়ে ফেলবো, নরম নাম দেবো, সলিমত দিয়ে দেবো, তাহলে আর বাধা দেবে না। প্রশাসনের কাছে গেলে বলে এই নাম সমস্যা, কি সমস্যা? আমির হামজা, ও নাম শুনলে ওদের ভয় লাগে, অথচ আমার শরীর চলে না, কণ্ঠের অবস্থা যা, বলেন শরীরে কণ্ঠ নেই, 3 বছর আপনি যা খাওয়াইয়েছে মানুষ বেঁচে থাকার মতো, ভেতরে একেবারে কণ্ঠ সব নড়বড় হয়ে গেছে। আজকে তো একটু ভালো খাবার পেয়েছি আপনাদের এলাকায় এসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার ভিক্ষা চাচ্ছি, আল্লাহ কণ্ঠটা ঘন্টা খানিকের জন্য তুমি ছেড়ে দাও। নয়তো আমি যে বিষয়ের উপরে কথা বলার জন্য বসেছি, খুব সুন্দর একটা বিষয় আজকে সূরা কাসাস থেকে পড়েছি। এটা নতুন বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা জানেন আমি এখানে মনে হয় 18 সালে না 19 সালে এসেছি, 17 সালে। এরপরে আসতে যাই, কিন্তু ব্যাকওয়ার্ড জায়গা তো, আমি সাঁতার জানি না, ভয় লাগে। তারপরও আসবো, সামনে আবার আসবো ইনশাআল্লাহ। পরিবেশ আসবে আমাদের অনুকূলে, আমি আবার আসবো। এখানে যিনি বসে আছেন বাগেরহাট সদরে ভট্ট কনকপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হাজার আলেমের উস্তাদ। আপনাদের এলাকা থেকে শুনলাম 150 ছেলে ওনার কাছে পড়ে। হাফেজ মাওলানা আহমেদ আলী হায়াতে তাজ্জিল আসিহাতে কলিয়া কামনা করছে, এই ইস্তাফাতি পড়ে যাচ্ছে, একেবারে রওশনের সাথে মত হয়ে গেছে। আমি বলছি ইবাদত যেভাবে করা লাগে 1 ঘন্টা ওইভাবে ইবাদত করা যাবে তো? ইবাদতের ভেতরে তো এদিক ওদিকে তাকানো যায় না, মানে তাহলে গল্প করা যায় কি করে? যারা এই যে কানা ঘুষা করছে, ইবাদত চলছে বলছি, ইবাদতের মতো 1 ঘন্টা নীরব থাকবেন। কোরআনের কোন শব্দ যদি বোঝার জন্য আপনি 1 ঘন্টা চেষ্টা করেন, নবীজি বলেন যদি নাও বোঝো তাও 500 টাকা নফল নামাজে সওয়াব। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআনে কারীম পড়ে, কি করে? এখানে আলেম যারা আছে তাদেরকে বলছি, পড়ার কোন শব্দ যদি পান, ওর ভেতরে 4টা বিষয় লুকিয়ে থাকে। কয়টা? কেউ যদি বলে যে কোন বিষয় আমি পড়তে চাই, কমপক্ষে 4টা শর্ত তাকে মানা লাগবে। এটা তো আমি বানালাম নাকি? সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে দলিলটা আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহুল হাক্কা তিলাওয়াতি। আল্লাহ বলেন যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা এর হক আদায় করে পড়ে। পৃথিবীতে 850 কোটির উপর এখন মানুষ, আমরা মাত্র 175 কোটি মুসলমান। কত? 175 কোটি মুসলমান আমরা, তারা বলতে পারি এই কিতাব আমাদের। এই কিতাব কাদের? লোক ফলিয়ে বলতে পারি না। সুতরাং এটা যদি আমাদের হয়, এটা পড়তে হলে যদি হক আদায় করতে হয়, কয়টা শর্ত বললাম? বলেন। 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, আর শুদ্ধ করে পড়ার জন্য এই যে এরকম জায়গায় যাওয়া লাগবে। আমি গেছি ওনার মাদ্রাসায়, কারিয়ানা বিভাগ আছে, নুরানি বিভাগ আছে। কোরআন শুদ্ধ করে পড়তেই হবে, মাস্ট বি, নয়তো আপনি যতটুকু পড়বেন গুনাহ হবে। 2 নম্বরে একে বোঝার চেষ্টা চালাতে হবে। 3 নম্বরে যতটুকু বুঝবেন অতটুকুই মানবেন। বলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা নাস আর ফালাক, এই 2টা সূরা আমার জীবনে বাস্তবায়ন করতে কমপক্ষে 11 বছর সময় লেগেছে। কত? এই 2টা সূরার ভেতরে আয়াত আছে কয়টা? বলেন না? তাহলে মুরব্বি নাম শেখা বলছে। হযরত ওমর মনে হয় পড়তে পারতেন না, তাই? হ্যাঁ, আপনি আমারে পড়তে বলেন এই 2টা সূরা, সর্বোচ্চ সময় লাগবে মাত্র 1-1.5 মিনিট। আমার লাগছে 1-1.5 মিনিট, আর ওনার লাগবে 11 বছর। কেন? উনি যে আয়াত পড়তেন, আগে দেখতেন আমার জীবনে এটা আছে কিনা। যখনই পড়েছেন কুল আউযু বিরাব্বিন নাস, নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। রব কি? কোরআন শরীফের রবের অর্থ আমি পেয়েছি 19টা। কয়টা? বলেন বলেন। বিসমিল্লাহ শরীফের ভেতরে অঙ্ক আছে কয়টা? 19টা।
রব শব্দের ভেতরে ওই অনিষ্ট অর্থ বের করার পরে ওটা নিয়েছেন জীবনে মিলাতে। রবের প্রথম অর্থ লালন পালনকারী। আমাদের লালন পালন করেন কে? রাসূল বলেন এখানে দেখতেন যে আমার আসলে লালন পালনের ভার আমি আল্লাহকে দিতে পেরেছি, নাকি আমার চাকরিকে দিয়েছি, আমার ব্যবসাকে দিয়েছি, নাকি আমার নেতাকে দিয়েছি। এইটা আগে দেখে যখন জীবনে পারফেক্ট মিলেছে, তো তখন দ্বিতীয় অর্থে যেতেন রব মানে আইনদাতা। রব মানে মেলাতেন আমার 3.5 হাত বডি, আমার পরিবার, আমার সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন আছে কিনা। এভাবে একটা একটা করে 19টা মিলিয়ে যখন দেখতেন হ্যাঁ আমি বলতেন মালিকিন নাস। আমরা তো এইভাবে করি না, কথা বলছেন তো? আমরা কি এভাবে পড়ি না? কে বলেছে? আপনি কি বলছেন? আমি ক্লাস নিচ্ছি, একটা ক্লাস চলছে না। আপনি তো ছাত্রের মতো জবাব দিতে পারলেন না। ওনার 11 বছর হয়ে গেছে, আমার 1.5 মিনিট লাগছে। আপনি বুঝতেছেন? এখানে কোরআন পড়ার 3 নাম্বার হক স্বল্প, যতটুকু পড়বেন ওইটা অতটুকু নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন। এটা যা যাচ্ছে 90% মুসলমানের দেশে আমরা মেনে নিতে পারতাম, এই দেশটা মিনি জান্নাত হয়ে যেত। হ্যাঁ বলেন না কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তখন পড়েছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যেহেতু মিসকিনদেরকে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না, এই লোকটা কিয়ামত বিশ্বাস করে না, আর কিয়ামত বিশ্বাস না করলে জাহান্নামে যাবে। এটা মানেন তো? বলেন বলেন। উনি আয়াতটা অবশ্যই বুঝেছেন, এই জন্য দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করছেন। একটি খামার একটি বাড়ি তার বাস্তব প্রকল্প। এটা বলে না কেন? একটি খামার একটি বাড়ির মাধ্যমে এই প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। বলেন। আর একটা কর্মসংস্থান পেয়েছে, যদিও 9 সাল করেছে, তারা দায়িত্বে ছিল তারা। এটা একটু আসতে বলা দরকার। এটা জোরে বলতে সমস্যা, এটা আমি মাইক বাদ দিয়ে মতো হাতি করি। এটা বলে আমি আবার 3 বছর যাই, এটা তো ঝামেলা। এইটা বলেই তো 3 বছর ছিলাম, নাকি আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি এই জন্য? আপনার মেয়ের দিকে যেন তাকানো না লাগে, এই জন্য আমার দাদা সেই 2nd ইয়ারে তাকানো, লোকের মেয়ের দিকে তাকানো দরকার। আর বিয়েও দিয়েছে সেরকম একটা দেখি, আপনার মেয়ে ছাড়া 100 মাস। সুতরাং আপনার মেয়ের দিকে তাকানো লাগবে, ওই রকম চোখ আমার এখন আর নেই। আপনার মেয়ের দিকে আমি তাকিয়েছি, এই জন্য আপনি 3 বছর জেলে রাখলেন না, বিষয়টা এটা না। আমি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতাম। আল্লাহ ঘর মসজিদ 560টা বানিয়েছে, যদি সঠিকভাবে টাকাগুলো যেভাবে এসেছিল ব্যয় হতো 1000-এর উপরে মসজিদ বানানো সম্ভব হতো। বলছি না যে কাজ হয়নি, তা না, কাজ হয়েছে। 560টা মসজিদে যত মানুষ সেজদা দেবে, এই সেজদার সওয়াবগুলো আল্লাহ যেন বঙ্গবন্ধুর কবরে পৌঁছে। তো আপনাদের সাথে মনে হয় একটা রাগারাগি আছে, দোয়া করতে সমস্যা নেই। সে দেশটা স্বাধীন করে আমাদের দিয়ে গেল, আজাদ করে দিয়ে গেল, তার জন্য দোয়া করা নিষেধ। দোয়া করছে বঙ্গবন্ধুর জন্য, খোলা মন নিয়ে মুসাফির অবস্থায় আল্লাহ তাকে সত্যিই যেন মাফ করে। সুতরাং নিজে খেয়ে পরে বাঁচবেন, মানুষের খোঁজ খবর রাখবেন না। আপনার কোরআন পড়া হয়নি, যতটুকু পড়বেন ওইটা আপনার জীবনে থাকা লাগবে। সত্যি কথা বলছি, যেভাবে আমরা পড়ি যতটুকু যদি মেনে নিতে পারতাম, এই দেশটা আমার মনে হয় আরো এগিয়েছে। পৃথিবী এগিয়ে যাওয়ার জন্য এটা আল্লাহ দিয়েছে। এটা মনে হয় আমি বানালাম না, মানে কোথায় আছে বল? আল্লাহ পাক বলেন, হে নবী আপনার নাম আমি তহা বলে ডাক দিলাম। তহা কার নাম? নবীজির নাম। কার নাম? কোরআন শরীফের ভেতরে বিশেষত 7টা নাম দিয়ে নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, তার ভেতরে এটা একটা। তহা, ইয়াসিন, আহমদ, মোহাম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদাসসির। আর অন্যান্য নাম আছে, বাশিরা ওয়া নাযিরা, সিরাজাম মুনিরা, মুবাশশিরা ওয়া নাযিরা, আছে অন্যান্য গুলো, কিন্তু এই 7টা বেশি। তার ভেতরে তহা, এটা কার নাম? আল্লাহ বলতেন, হে নবী আপনাকে আমি ডাক দিয়ে শুধু বসে আছি তা না, মানজালনা আমি নাযিল করি নাই আলাইকাল কোরআন লিতাশকা, আপনার প্রতি এই কোরআন তাশকার জন্য। আপনি অপমানিত হবেন না, খেয়ে থাকবেন, পিছিয়ে থাকবেন না, আমি দিয়েছি এই কোরআন, আপনি উপরে উঠবেন। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং এটা যদি আজ আমরা এই 15 বছরের ভেতরে সামনে রাখতে পারতাম, আমার মনে হয় দেশটা যেখানে গেছে আগে গেছে। কাজ হয়নি আপনি বলতে পারেন না, বহু কাজ হয়েছে, হচ্ছেও। খাওয়া দাওয়া হয়নি তা না, খাওয়া দাওয়া হচ্ছে।
এই খাওয়া দাওয়ার কারণে অনেকে বাইরের দেশে এখনো সেল খাটতেছে বেগম পাড়া বানানোর কারণে। কথা বুঝতেছে? কাজ হয়েছে তার বাস্তব চিত্র আমরা পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, 560টা মসজিদ, এগুলো একেবারে চোখে দেখা। সব খালি বদনাম আর বদনাম করলে হবে না, এই কাজগুলোর সুনাম করা লাগবে। পৃথিবীতে যে কাজ করে আপনি যদি সুনাম না করেন, আল্লাহর শুকরিয়া আপনি আদায় করেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। দারিদ্র মুক্ত সমাজ এবং দেশ গঠন করার জন্য যে ভূমিকা নিচ্ছে, এটা কোরআনে কারিমের 3 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার? কোরআন যদি কেউ হক আদায় করে পড়তে চায়, যতটুকু পড়বে ততটুকু মানবে, এটা হক। 4 নাম্বার কি? 4 নাম্বারে হচ্ছে আপনি যতটুকু পড়লেন মানলেন নিজে হবে না, ওটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। এইটা করতে গেলে আমরা জাতির কাছে কানা হয়ে যায়। একটা হবে না কেন? আল্লামা শফি মারা গেছে, উনি যতদিনে কোরআন পড়েছিলেন ওনার শত্রু বাংলাদেশে ছিল না, কেউ চিনতো না ওনাকে। যতদিন বুঝেছিলেন ওনার শত্রু ছিল না, চিনতো না। যতদিন তিনি মেনেছিলেন শত্রু ছিল না। সেই বলেছেন আমি মানতে চাই এবং মানুষকে কোরআনের আয়াত মানাতে চাই। আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন রাসূলকে যারা কষ্ট দিচ্ছে দেবে। ইউযুনা এটা বোঝায় বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। বিশ্বকে যারা কষ্ট দিচ্ছে ভবিষ্যৎও দেবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব পাঠাবে আল্লাহ। কে বলছেন? উনি আয়াতটা বুঝেছিলেন, এই জন্য মানুষকে মানাতে চেয়েছেন যে রাসূলকে গালি দেওয়া, কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহর আযাব এই দেশে নেমে আসবে, এটা আমি হতে দেব না। আমি রাসূলকে কষ্ট দেয় তাদের বিরুদ্ধে আইন চাই, এ কথা বলেছিলেন না? এটা কথার ভেতরে এটা ছিল। তখন তার নাম পর্যন্ত পাল্টে গেছে, নাম হয়ে গেছে তেতুল হুজুর। নাম কি তেতুল হুজুর? আমরা তো ওইটাই চাচ্ছি, আমরা শুদ্ধ করে পড়বো, বসবো, এটা মানবো আর মানুষকে আমরা মানাতে চাই। কারণ কোরআন যদি মানার পরিবেশ তৈরি হয় তাহলে পৃথিবী জান্নাত হয়ে যাবে। এই গ্যারান্টি কার? আরো জোরে বলেন। আমান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি এটা হেদায়েত মেনে নিতে পারো অনুসরণের মাধ্যমে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম চিন্তা থাকবে না, ভয়ও থাকবে না। মানুষ চিন্তা করে খাবারে, কিসে? বলেন বলেন, এই চিন্তা থাকবে না। এখন বাংলাদেশে সবচেয়ে বড় চিন্তা যেটা টপি আলা মাথায় দেয় যারা, তাদের এরকম মানুষকে 10 জনকে যদি আপনি খাবার খাওয়ানোর জন্য ডাক দেন বাড়িতে, 5 জন থানায় খবর দেবে গোপন মিটিং হচ্ছে। চিন্তা দেশে আছে না? কোথায় নিয়ে গেছেন আপনি? এটা না থাকার কারণে এটা নিয়ে আসেন, ওই চিন্তা থাকবে না। আহমেদ আলীর মতো 10 জন মানুষকে না 10,000 মানুষকে খাওয়ালেও থানায় কেউ যে বলবে না যে ওখানে গোপন মিটিং হচ্ছে। যে সমস্ত চিন্তা আমাদেরকে ঘিরে ধরেছে, যে সমস্ত ভয় আমাদের মনে এখন 24 ঘন্টা, আল্লাহ গ্যারান্টি দিলেন একটাও থাকবে না। তার কথা আমাদের বিশ্বাস হয় না, বিশ্বাস হয় জনপথের কথা। এই জন্য আমরা চাই এটা যদি এই দেশে কায়েম হয়, বাস্তবায়ন হয়, কি হবে বলেন? শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ নবী জানিয়েছেন যারা কোরআনের 4টা হক আদায় করে পড়ে এবং কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে, এজহারের 99টা অর্থ আছে। এজহার মানে প্রকাশ করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে বিজয় করা, এজহার মানে প্রতিষ্ঠিত করা, এজহার মানে কায়েম করা, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে দেখানো, এজহার মানে স্পষ্ট করা। 99টা অর্থ আছে। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করে, মানে কোরআনকে বিজয় করার জন্য চিন্তা করে। মাওলানা রবিউলের শেষ কথা ছিল কি, তিনি সে আল্লাহ যিনি হক, দিনে হক দিয়ে আপনাকে পাঠিয়েছে পৃথিবীর যত ধর্ম আছে সব পেছনে ফেলে ইসলামকে কায়েম করার জন্য। যদিও কাফের মুশরিক যারা, তাদের এতে মন খারাপ হবে, হয় হোক এই কাজ আপনাকে করা লাগবে। নবী নেই, নবীর উম্মতের দায়িত্ব এখন এটা না? এক কথা বলে না কেন? খুলনাবাসী এখন যদি মাওলানা আহমেদ আলী টয়লেটে যান, বাম পা দিয়ে প্রবেশ করার পরে ওনারে বলা লাগবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা মানেন তো? 5-7 মিনিট বসে আছে টয়লেটে, চুপ করে থাকবে, ওখানে সুবহানাল্লাহ পড়া যাবে না। ওখান থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বলবে আল্লাহুম্মা গফরানাকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা গফরানাকা, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি।
এই যে 8-10 মিনিট কেটে গেল, এই সময়টা যদি উনি এই সিস্টেমে পালন করে পুরাটা ইবাদত, পুরাটা। এই কথার সাথে একমত আছেন আপনারা? 8-10 মিনিট ওনার টয়লেটে পুরাটা কি বলেন বলেন? উনি যদি আধা ঘন্টা থাকে আধা ঘন্টায় কি, 1 ঘন্টা থাকে 1 ঘন্টায়, যেহেতু তরিকাটা রাসূলের, এজন্য আপনি আধা ঘন্টা 10 মিনিট 1 ঘন্টা পুরাটা ইবাদত বলছেন। আমরা রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত বিশ্ব নবী এটা দিয়ে 10 বছর চালিয়েছিলেন। ওইটার কথা যখন বলতে যায় তখন আপনার কাছে কেমন যেন খারাপ লাগে, রাজনীতি মনে হয়। এর 10 মিনিট যদি আপনার কাছে ইবাদত মনে হয়, তাহলে 10 বছর আপনার কাছে রাজনীতি মনে হচ্ছে। আপনার অন্তরের ভেতরে কোনো সমস্যা আছে। এক কথা বলছেন? আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসের আয়াতগুলো, হাদিসগুলো একেবারে সহজভাবে বোঝার, মেনে নেওয়ার মন দেন, বলেন আমিন। কোরআন যে ব্যক্তি পড়ে আর একে বিজয় করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালাল জিনিসগুলো হালাল বলে মেনে নেয়, হারামগুলো হারাম বলে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো মরি নাই, জান্নাতে আল্লাহ দিয়ে দিল কি? জবাব হচ্ছে, কেউ যদি কোরআনের বিষয় অবস্থায় পায়, ওখানে হালালকে হালাল মানা সহজ, হারামকে হারাম যে ছেড়ে দেওয়া সহজ। যেখানে হালালকে হালাল মানা যায়, হারামকে হারাম মানা যায়, ওই পরিবেশটা তখন একটা মিনি জান্নাত হয়ে যায়। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এই সম্পর্কিত হাদিসটা আমাদের জীবনে যেন আমল করার তৌফিক দেন। আমিন। দরুদ আর সালামের মাধ্যমে আজকে তেলাওয়াতকৃত আয়াত সূরা কসস ৭৬ নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। গতকালকে কে ছিল? এসেছিল? আলহামদুলিল্লাহ। শ্রদ্ধা বাঁধন বড় ভাই গতকালকে এসেছিলেন। ভালো ভালো কথা আপনি শুনেছেন। কামরুল ইসলাম সাইদ আনসারী এদেশে প্রথিতযশা একজন আলেম পীরের সন্তান। আল্লাহ তার কথাগুলো আপনাদের আমল করার তৌফিক দিন। কোন সূরা বললাম যেন? কসস। 5টা বিষয় সামনে রেখে তাফসীর করা লাগে। প্রথম নম্বরে শুদ্ধ তেলাওয়াত, আমরা যেটা করেছি। দ্বিতীয় নম্বরে মাতৃভাষায় অর্থ করা লাগবে। আমরা বিশ্বের বিভিন্ন দেশে আগে যেতাম, আমি 3 বছর আগে, সেখানে যান, ওই দেশের অনুযায়ী মাতৃভাষায় অর্থ করা লাগে। আমি তামিলনাড়ুতে সেখানে গিয়েছিলাম, তামিল ভাষাটা খুব কড়া আর কঠিন। আমার মনে হয় তামিল ভাষায় কাউকে গালি দিলে, দোয়া করলে মনে হবে গান দিচ্ছে, এমন পড়া আর আমার বেশি বেশি ভাষা। ওই দেশে আগে আরবিতে পড়ার পরে ওই দেশের যে ভাষা, ওই ভাষায় আগে মাতৃভাষা ওদের, ওইটা অনুযায়ী ওদেরকে অর্থ করা লাগে। এরপরে দোভাষী যিনি আছে উনি তার আমারটা ট্রান্সলেশন করে দেয়। এবার বলছিলাম, আমরা যেহেতু বাংলা ভাষার মানুষ, আমরা বাংলা অর্থ মাতৃভাষা, আমাদের বাংলা আমরা করব ঠিক ওই কায়দায়। 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট বলতে হবে। 4 নম্বরে আয়াতের বাস্তব যে ব্যাখ্যা আছে ওইটা আপনাকে কোরআন দিয়ে বলা লাগবে তাফসীর আকারে। 5 নম্বরে ওখান থেকে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কয়টা? 5টা বিষয় শুনতে যতটুকু সময় লাগে, থাকবেন তো ইনশাআল্লাহ? শুদ্ধ তেলাওয়াত যেহেতু আমরা করেছি, প্রতিটি অক্ষরে অলরেডি আমাদের আমলনামায় আল্লাহ 10টা করে নেকি লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, অবশ্যই কারণ ছিল মুসা আলাইহিস সালামের বংশের লোক, সে তাদের প্রতি অবাধ্যতা, সীমা লঙ্ঘন এগুলো করেছিল। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি আল্লাহ তাকে এমন সম্পদের মালিক বানিয়েছিলাম, মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, তাকে সম্পদের মালিক বানিয়েছি, একদল শক্তিশালী যুবক শুধু তার মালের চাবি বহন করার জন্য লাগতো। খুলনাবাসী চাবি বহন করতে যদি একদল শক্তিশালী মানুষ লাগে, চাবির চাইতে তার ওজন বেশি না? তালা বহন করতে কত মানুষ লাগতো বলেন? তালা যদি এত মানুষ লাগবে, যে সম্পদ ছিল, যে বাক্স বা সিন্ধুকের ভেতরে ব্যাংকে, এই ব্যাংক কত ছিল? আমাদের ছোট মাথায় ধরবে না? আল্লাহ পাকের জন্য জানিয়েছেন। কারণ কি আমি বলেছিলাম, এর সম্পদ পাওয়ার পর আনন্দে ফেটে পড়ো না, অহংকার করো না, মানুষকে মানুষ হিসাবে না মনে করে দামি দিতে চাও না, ব্যবহার করবা না।
তার বংশে তার এলাকার যারা সম্মানিত মানুষ, সৎ মানুষ, আলেম যারা, জ্ঞানী যারা, তাদেরকে এই কথাগুলো ওরা বোঝাতো। আলেমেরা ওই সম্পদশালী কারণকে এই কথাগুলো বুঝিয়েছে। সে সম্পদের মহে পড়ে অহংকার করে মানুষকে মানুষ মনে করে না, এটা বন্ধ করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অবশ্যই আল্লাহ বেশি আনন্দ করা মানুষকে ভালোবাসেন না। আয়াতে বাংলা অর্থ হয়েছে। এখানে তিনটা বিষয় আমরা পেলাম। কয়টা? আমার গলা নাই ভেঙে গেছে, আমাদের তো বড় ভালো। জবান ধরে বলেন তো কয়টা? পৃথিবীতে তিনটা বিষয় যার কাছে থাকে সে এমনি এমনি গরম হয়। একটা হচ্ছে টাকা, আর একটা হচ্ছে ক্ষমতা, আর একটা নারী। কি বললাম? আমি কি বানিয়ে বলছি? তাফসীর থেকে বলছি। এই তিনটা বিষয় যার কাছে থাকে ও দিন যত চালায় তত গরম হয়। এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষকে জাহান্নামে পাঠিয়েছে টাকা, ক্ষমতা আর নারী। এখন হয়তো এটা নেই, বলেন। আর টাকা যাদের বেশি, আপনি টাকা ওদের পা মনে হয় মাটিতে পড়তে চায় না। আর চেয়ার যাদের আছে, কি হনরে হনুমান হয়ে গেছে। একটা বার জন্য ভাবে না যে চেয়ার স্থায়ী না। এটা আমি চেয়ারে বসেছি, এটা কি স্থায়ী? হ্যাঁ, আমাকে আগে চেয়ার বলে দিয়েছে হামজা, বেশি সময় 1-1.5 ঘন্টা। এরপরে ওঠা লাগবে, নতুন মানুষ এখানে এসে বসবে, হয় সভাপতি বসবে, না প্রধান অতিথি আসলে উনি বসবে। এটা বোঝা যায়। পৃথিবীর প্রত্যেকটি চেয়ার এই কথাটা যে বসে তাকে বলে দেয় কানে কানে, যদিও আমরা ওটা শুনতে পাই না। পৃথিবীর বড় চেয়ারে বসেছিল না ফেরাউন? কথা বলে না কেন? নমরুদ যে চেয়ারে বসা ছিল, চেয়ারে বসিয়ে জোতা পিটা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। এখানে পৃথিবীর ময়দানে চেয়ারে বসলে অহংকার করা যাবে না। চেয়ার মানে আমি কিন্তু এই চেয়ার, চেয়ার মানে কোন চেয়ার? মক্কার সফা নামক জায়গায় একবার আল্লাহ নাযিল করেন, যেদিন বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে কাবা শরীফের বাইরে চলে গিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা থেকে শুরু করার পর করে দাও, বয়কট করো। আরেকজন বলে না, বয়কট করে একবারই করে জেলে পাঠিয়ে হবে কি? যা ছিল তার চাইতে আরো জনপ্রিয়তা বেড়ে গেছে, সুতরাং এভাবে হবে না। একজন বলে কাজ করো, দেশ থেকে দাঁড়িয়ে দাও। ওই যে মুরব্বী বসে আছে শয়তান সুরত নিয়ে, বারবার ভেটো দেয় না, বাইরের দেশে যে দল পাকাবে। লোকজন সবাই বলছে আপনি কে? আপনাকে তো দেখি নাই, হঠাৎ আপনি ঢুকলেন কি করে সিগারেট জায়গায়? তখন এবার একটা একটা করে কথা বলেছে, আমার কথা তো তোমরা নেবে না, আমি সিরিয়া থেকে এসেছি, মুরব্বীর কথা তো তোমরা শুনবে না। সেই বলেছে মুরব্বীর কথা তো শুনবে না, সবাই তাকিয়েছে। কে গো? বলেন কি বলতে চান? এই শয়তান মুরব্বীর সুরত নিয়ে তখন আবু জেহেলকে এই পরামর্শ দিয়েছিল, সাফ করে দাও, মুহাম্মদকে মেরে ফেলো। সিরাত ইবনে হিশামের টিকায় লেখা আছে, বলবো টিকাটা? কথা শুনতেছে? 24 জন সংসদ সদস্য বসে আছে আবু জেহেলের, সব গুরুত্বপূর্ণ পদে বসা। এই মুরব্বী সিরিয়া থেকে সুরত ধরে শয়তান মুহাম্মদ রাসূলুল্লাহকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দিচ্ছে। আবু জেহেল সিদ্ধান্ত মেনে নিল। আপনি বলেন তো, যারা সামনে ছিল একটা মানুষ প্রতিবাদ করে নাই, করার মনও তাদের নেই। একটা লোককে বলতে পারতো না, না এই লোকটাকে 3 বছর আটক রেখে আমরা দেখেছি মানুষকে হত্যা করা লাগে যে কাজ করলে এরকম কাজ করেছিল, মানুষকে মেরে ফেলা লাগে যে কাজ করলে এরকম কাজ নবী করেছিল। এই 24 জন সহ মুরব্বী একটা মানুষের কথা বলতো না। আমার মনে হচ্ছে পৃথিবী দিন দিন ওই দিকে যাচ্ছে। আজ তাকান পৃথিবীর দিকে, একটা ভালো মানুষকে ধরে নিয়ে মেরে ফেলছে 18 কোটি মানুষ নিশ্চুপ, কিচ্ছু বলে। আপনি কি বুঝে শুনে ঠিক বলছেন নাকি ওর পাশের লোক বলছে তাই ঠিক বলছে? বলেন তো, 1500 বছর আগে যা হয়েছিল, আমার মনে হচ্ছে পৃথিবী এখন ওইরকম অবস্থায় যাচ্ছে। বিনা কারণে একটা মানুষকে ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে, আটক রাখবে বছরের বছর। এদেশে 16 কোটি 18 কোটি মানুষ, একটা মানুষের মুখ করে সব চুপ। ওদের নাই বিবেক মরে গিয়েছিল, আপনারও কি বিবেক মরে গেছে? এই শয়তান সিরিয়ার এই মুরব্বীর সুরত নিয়ে আবু জেহেলকে বলে, দেখো যে বংশে এসেছে এই কুরাইশ